আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র রমজান মাসের এই পবিত্র ক্ষণে আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনব। সেই বিষয়টি হলো মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে যে চারজন খলিফা মুসলিম জাহান শাসন করেছেন, পরিচালনা করেছেন, যাদেরকে এক কথায় বলা হয় খুলাফায়ে রাশিদিন, সেই খুলাফায়ে রাশিদিন সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের মাঝে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র অধ্যাপক এবং বর্তমানে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় যাবার আগে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুনে আসতে চাই। তেলাওয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক জনাব হাফেজ নাইমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون
وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم সাদাকাল্লাহুল আযীম। আমরা তেলাওয়াত শুনলাম, চলে যাব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। স্যার, যেমনটি আপনি শুনলেন যে আমাদের চারজন খলিফা, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, প্রাণের কবি, খেয়াপাড়ের তরুণী কবিতার মধ্যে তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন চার খলিফার কথা, যে আবু বকর, উসমান, ওমর আলী হায়দার, দাড়ি যে তরুণীর নাই উড়ে নাই ডর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শরীক আল্লাহ। মারহাবা, মারহাবা, চমৎকার। এই চার খলিফা সম্পর্কে আপনার কাছ থেকে আজকে কিছু জানতে চাইব। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। দেখুন, খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশেদিন আল মাহদিয়িন। হাদিস মানে তোমরা কায়েম থাকবে আমার সুন্নতের উপর এবং খুলাফায়ে রাশেদিন যারা আল মাহদিয়িন তাদের সুন্নতের উপর। তার মানে তারা যে কত গুরুত্বপূর্ণ এই কথাটা এখান থেকেও বোঝা যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পর 30 বছর খেলাফত কায়েম থাকবে, তারপরে আসবে রাজতন্ত্র। একেবারে স্পষ্ট কথা, তাই হয়েছে। এবং সেই নিরিখে আমি একটু প্রচলিত ধারার সংশোধনী দিতে চাই এই হাদিসের আলোকে, এই জন্য হাদিসগুলো কোট করলাম। স্যার, সময় হলো একটু বিরতিতে যাবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা বিরতির পর দেখবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। আমরা সাধারণভাবে জানি খুলাফায়ে রাশেদিন মানে হলো চারজন খলিফা, সত্তাশ্রয়ী খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই মশহুর তাম পৃথিবীতে। কিন্তু ওখানে একটু সংশোধনী খুবই প্রয়োজন। প্রথমত, খোলাফায়ে রাশেদিনের অংশ 4 জন না, অ্যাকচুয়ালি 6 জন। 5 জনকে আমরা প্র্যাকটিক্যালি পাই, 6 নম্বরকে আমরা ব্যাখ্যা করছি তারপরে। দেখুন, 30 বছর আমলে নিলে যেটা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 4 জনের খেলাফত আমলটা ছিল 29.5 বছর। 30 বছর পূর্ণ হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর 6 মাসের মতো। তাহলে ওই যে গ্যাপটা থেকে যায়, ওই সময়টাতে খলিফা হয়েছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলামের ইতিহাস তাই বলে, আপনি দেখবেন তার সাথে যে আরব রাজার যে শর্তটা হয়েছিল এবং সেই শর্তের সন্ধি হয়েছিল, সেই সন্ধির শর্ত ভঙ্গ করে তার ছেলে ইয়াজিদকে যেভাবে তিনি নমিনেট করেছিলেন, শুধু নমিনেট না, কথাটা পরে বলছি, তো সেখানে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মতো খেলাফতের মসনদে আসীন ছিলেন। স্যার, একটু আপনার সাথে আমি আমার আবেগটা ধরে রাখতে পারছি না, একটু শেয়ার করছি আপনার সাথে যে আমরা প্রচলিত অর্থে আমরা 4 জনকে বলি খোলাফায়ে রাশেদিন। আমি নিজেও তাই বলি, লিখি, অনেক বই পুস্তকে সেভাবেই লেখা থাকে, আমরা সেইভাবেই শিখেছি।
কিন্তু আপনি জেনে খুব খুশি হবেন যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, জি আপনি তাকে চিনেন, স্নেহ করেন, ভালোবাসেন, রাজিন সারাফি, জি সে আমাকে একদিন এই তথ্যগুলো আমাকে বলছে যে খলিফা কিন্তু হযরত হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চমৎকার। এই তথ্যটা যেন তোমরা ভুলে না যাও। এবং দেখুন যে ইতিহাস যারা মানে পশ্চিমা দুনিয়া আমাদেরকে ইতিহাস তৈরি করে দিয়েছে, আসলে লিখে দিয়েছে, জি। ওই ইতিহাস থেকে আমরা আসলে বোধহয় বিষয়গুলা মগজে ঢুকে গেছে আমাদের right. চার খলিফা। এক্স্যাক্টলি। আমাদের মানে নিজের অজান্তেই আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করছি। Right. স্যার, আমি এক্সট্রিমলি সরি আপনাকে ইন্টারাপ্ট না, করার আপনার জন্য। কথাটা খুব জরুরি ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হলেন ওই সময়ের যারা যোগ্য মুসলিম ছিলেন, সাহাবী, তাবেঈন, এই দুই পর্যায়ের, তাদের ঐকমত্যের ভিত্তিতে। বিষয়টা এমন ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নমিনেট করে দিয়েছিলেন, তাহলে তো রাজতন্ত্র হয়ে যেত। রাইট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো নাম বলেননি, তাহলে তিনি তার যোগ্যতার ভিত্তিতে খলিফা হলেন 6 মাস। কিন্তু তিনি ছিলেন শান্তিপ্রিয়, আর ওই যে আরব রাজা, তিনি ছিলেন দূরদর্শী, তার চিন্তাটাই ছিল, টার্গেটটাই ছিল তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবেন। এবং তার চূড়ান্ত নমুনা আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ই দেখতে পান। এই যে দুমার মীমাংসা হলো, সিফফিনের যুদ্ধ হলো, সেখানে একটা প্রদেশের গভর্নর হয়ে কিভাবে বিদ্রোহ ঘোষণা করলেন খলিফার বিরুদ্ধে। এবং বিদ্রোহের তো সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল, প্রচলিত আইনও কিন্তু হওয়া উচিত ছিল। সেখানে যেটা হলো, আমাদের ইসলামিক স্কলারেরা অনেক কিছু চিন্তা ভাবনা করে বললেন যে এটা ইজতিহাদি ভুল ছিল। ওকে ফাইন, ইজতিহাদি ভুল যদি হয়ে থাকে আপাতত মেনে নিলেও পরবর্তীতে যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সন্ধি হলো, ওখানে যে তিনি ওই চুক্তির সন্ধিটা একটা শর্তটা ভঙ্গ করলেন এবং ভঙ্গ করে তার ছেলে ইয়াজিদকে যে পাকাপোক্ত করে গেলেন, তাহলে কি ওইটাও ইজতিহাদি ভুল ছিল? ইজতিহাদি ভুল কি মানুষ এভাবে করে, গাদ্দারি করে? এটা তাহলে তো ইজতিহাদ হলোই না। সেটা কিসের ইজতিহাদ? বাবাকে হত্যা করবে আর সেখানে বলবে যে এটা ভুলে ইজতিহাদি ভুল। এটা কি হয় না? বাবাকে হত্যা করার সময় এটা ইজতিহাদি হয়? এটাকে আমরা বলি যে কন্ট্রাক্ট লয়ের ভাষায় যে ভয়েড অ্যাব ইনিশিও, গোড়া থেকে এটা বাতিল। আপনি আইনের ছাত্র হিসেবে আপনি খুব সুন্দরভাবে এই যে এখন কোট করলেন, আমি যেটা মেন করেছি, তাহলে তো এখানে কঠিন শাস্তি হওয়ার ব্যাপার ছিল একদম। এনিওয়ে, তো ওই কাজটা হলো। তারপরে এই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে তিনি শর্ত সাপেক্ষে তিনি চুপচাপ থাকলেন, শান্তিপ্রিয় মানুষ, এবং আমিরে মুয়াবিয়া তিনি তখন দায়িত্ব নিলেন, ক্ষমতা নিলেন। ক্ষমতা নেওয়ার পরে সন্ধির শর্ত ভঙ্গ করলেন, তার ছেলেকে তিনি আবার রাজতন্ত্রটাকে পাকাপোক্ত করে ওইভাবে তার জীবদ্দশায় যত হুমড়া চুমড়া আছে এদেরকে ডেকে এনে বায়াত নিল। বায়াত নেওয়ার পরে ওই লোকটা নিজে কিন্তু রাজা হয়ে গেল। তাহলে মূল রাজা তো এখন রাজা নাই, কত রকমের কত অপকর্ম চিন্তা করেছেন। তারপরে ওই ইয়াজিদের দুঃশাসন, দুশ্চরিত্র, ইয়াজিদ ওকে মেনে নিতে পারে না ভালো মানুষ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নিতে পারেন নাই। এজন্যই তার সাথে যে চূড়ান্ত সংঘর্ষ হয়েছিল, জিহাদ হয়েছিল, শাহাদাতে কারবালা, যেটা নজির, ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। স্যার, এইটাও তো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা উম্মতের জন্য যে কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না, কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। এবার আসুন 4 জনের কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন নিজের ইচ্ছা মতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার পরবর্তী উত্তরাধিকারী বা খলিফা হিসেবে মনোনীত করে যাননি, নাম বলে যাননি, কিছু বলেননি। তিনি ইন্তেকাল করলেন এবং জনগণের ঐকমত্যের ভিত্তিতে সাকিফা বানি সায়েদায়, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে গিয়ে, যেটা পার্লামেন্ট ভবন, ওখানে সকলের উপস্থিতিতে অনেক পরামর্শ হলো, বিভিন্ন জন বিভিন্ন মত ব্যক্ত করলেন। আলটিমেটলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি একটি কথা বলে গেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম খলিফা নেতা হবেন কুরাইশ বংশের। ওমর ইবনুল খাত্তাব কুরাইশ বংশের আমার দৃষ্টিতে একজন নেতা হওয়ার মতো ব্যক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন তিনি।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তলোয়ারটা খাপে ছিল, খুলে ফেললে এইভাবে সোজা করে বললেন কথা দুইটা। নাম্বার 1, আবু বকরের জীবদ্দশায় ওমর ইবনুল খাত্তাব খলিফা হওয়ার যোগ্যতা রাখে না, খলিফা হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমি বায়াত নিলাম। আর আমরা স্যার ক্ষমতা নেওয়ার জন্য কত কিছু করি। এই যে এখান থেকে শিক্ষা, আরেকটা শিক্ষা। তাহলে যিনি যোগ্য তিনি নিজেকে যোগ্য মনে করলে এটা হবে তার অযোগ্যতার বড় স্বাক্ষর। স্যার সময় হলো একটু বিরতিতে যাবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা বিরতির পর দেখবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। এখানে ফয়সালা হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা সেটা হলো ভণ্ড নবীদের প্রাদুর্ভাব, এবং আরেকটা হলো জাকাত বিরোধী আন্দোলন। অর্থাৎ ওই সময়টাতে মানুষ মক্কা বিজয়ের পরে মানুষ তো ইসলাম গ্রহণ করতে লাগলো দলে দলে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওটার কথা আমি বলতে পারবো না, কিন্তু এখানে ওই যে দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের দিকে আসতে লাগলো, কারণ ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তখন লোকগুলো আসলো, কিন্তু নবীজির ইন্তেকালের পরে ওই শেষের লোকগুলোর ধারণা ছিল এমন, নবীজি নাই, আমাদের আর এখন ইসলামে থাকারও কোনো প্রয়োজন নাই। ওই লোকগুলো আবার স্বধর্মে, ওই যে আগের ধর্মে ফিরে যেতে লাগলো। এটাই হলো স্বধর্ম ত্যাগ আন্দোলন। একই সঙ্গে জাকাত বিরোধী আন্দোলন, একই সাথে জাকাত বিরোধী আন্দোলন। ওই সময় জাকাত দিতে মানুষ অস্বীকার করলো। ইভেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত পরামর্শ দিলেন, নাজুক পরিস্থিতি বিবেচনা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এখন একটু নমনীয় হয়ে জাকাতটা মাফ করে দিয়ে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে ওটা ইন্ট্রোডিউস করলে হয় না? মানে পরিস্থিতি কত নাজুক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্পাত কঠিন সুদৃঢ় চিত্তে যেভাবে তিনি বললেন, ওমর তোমার জন্য এই কথা মানায় না, শোভা পায় না। আল্লাহর দিন থাকুক আর নাই থাকুক, ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা আমার এই মুহূর্তে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা ধার্য করেছেন যাকাত, আমি আবু বকরকে যাকাত মাফ করে দেব। এই যে কঠিন দৃঢ়তা, এই যে দৃঢ়তা, এই যে চরিত্র মাধুর্য, খলিফার যে শান, আমরা তো এখন মানে আরো অনেক নিচে নেমে যাই, বলি যে জান বাঁচানো ফরজ, এসব বলে কয়ে তো আরো কত কিছু আমরা বাদ দিয়ে দিই। কোনো কাজ হবে না। আল্লাহর বিধানকে রহিত করা, সাসপেন্ড করা পৃথিবীর কারোর কোনো সুযোগ নেই। এবার তাই হলো, স্বধর্ম ত্যাগ আন্দোলনও হলো, জাকাত বিরোধীদের আন্দোলন হলো, ওই যে ভণ্ড নবীদের ওদের বিরুদ্ধে আন্দোলন হলো, আলটিমেটলি ইসলামের বিজয় হলো। 11টা ধাপে সৈন্যবাহিনীকে বিভক্ত করে, সময় থাকলে আমি খুব সুন্দর করে বলতাম, কিন্তু সময় নেই। ওইভাবে যুদ্ধ করলেন। আলটিমেটলি খলিফা হযরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তিনি ছিলেন কমান্ডার ইন চিফ, তারা বিজয়ী হলেন। সুবহানাল্লাহ। আলটিমেটলি তিনি ইন্তেকাল করলেন অল্প সময়। আসলে বিজয় তো আসে আল্লাহর কাছ থেকে। জি, আমাদের কাজ হলো যে চেষ্টা করে, সেই চেষ্টার মধ্যে যেন কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। ইয়েস, ওটাই যেটা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজন বোধে ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। আল্লাহ পাঠিয়েছেন প্রথমে 1000, তারপরে 3000। আল্লাহ তাআলা বললেন যদি প্রয়োজন হয় আরো 5000 পাঠাবো। প্রয়োজন হয় নাই, তার আগেই বিজয় দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মজলিসে শুরার আহ্বানে, সকলের ঐকমত্যের ভিত্তিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসেবে শপথ নিলেন, লোকেরা বায়াত নিলেন। এরপরে 10 বছরের খেলাফত আমল শুরু হলো। ওখানে অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছিলেন। এর মধ্যে এই যে মজলিসে শুরা,
কোরআন কারিমে একটা সূরার নামই সূরা। সূরা। তার মানে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া যে কত জরুরি, আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহ নিজে পরামর্শ করেছেন। রাইট। এই যে বিষয়টা, তখন মজলিসে সূরার প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা হলো হযরত ওমর ইবনুল খাত্তাবের সময়। এবং এই যে হিজরি সন আপনি দেখবেন গোটা পৃথিবীতে এই যে মুসলিমদের একটা বড় ঐতিহ্য, সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ, এই ঐতিহ্যটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের দ্বিতীয় বর্ষে মজলিসে শুরার বৈঠক আহ্বান করে তিনি বললেন, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ আনলেন, এটা যে এত গুরুত্বপূর্ণ ঘটনা, এটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য অন্যান্য মানুষেরা যেরকম সনের প্রবর্তন করে ওই রকম আমরাও নিজেদের ঐতিহ্য বজায় রেখে একটা সনের প্রবর্তন করলাম। এটা হলো হিজরি সন। সুবহানাল্লাহ, দূরদর্শী শাসক। এবং এর মাধ্যমে তিনি বিচার ফয়সালাও করতেন হিজরিকে প্রায়োরিটি দিয়ে। তারপরে কি হলো, তিনি বিচার ব্যবস্থার এমন ভাবে ঢেলে সাজালেন, আমি যদি কয়েক সেকেন্ডে ছোট্ট একটা উদাহরণ দিই। দেখুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়েমেন থেকে অনেকগুলো কাপড়ের টুকরো এসেছিল, কাপড় জামা বানানোর জন্য যে কাপড় থাকে যে আমরা যেগুলো বলি পিস। তো ওইরকম আসার পরে তিনি মসজিদে নববীতে বসে ফজরের পর থেকে জোহর, জোহরের পর থেকে আসর, এইভাবে মাগরিবের পর থেকে এশা পর্যন্ত বসে বন্টন করতে লাগলেন। এক একজনের জন্য একটা করে কাপড়ের টুকরা দিলেন, জামা বানাবে। তার নিজের জন্যও কিন্তু একটা, খলিফার জন্য একাধিক না। তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য একটা। এখন দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাবা, উনি তো বলিষ্ঠ দেহের অধিকারী, লম্বা চওড়া, মানানসই, বি ফিটিং ইন অল রেসপেক্টস। তো ছেলে দেখলেন যে বাবার জন্য এই কাপড়টা দিয়ে ভালো মতো জামা হবে না, খাটো হবে। তখন তিনি নিজের জামাটা জন্য যে কাপড়টা পেলেন ওটাও বাবাকে দিয়ে দিলেন। বাবা দুইটা কাপড় মিলে দর্জির মাধ্যমে তিনি জামাটা তৈরি করলেন। ওই জামাটা গায়ে দিয়ে জুমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব, একজন শ্রোতা, দ্যাট ইজ মুসল্লি। তিনি দাঁড়িয়ে গেলেন, ওমর আপনি খলিফা, কিন্তু আপনি জবাবদিহিতার ঊর্ধ্বে না, আপনার খুতবা বন্ধ করুন, আমার প্রশ্নের জবাব দিন। কি চমৎকার হিসাব। ওমর ইবনুল খাত্তাব বললেন, কি তোমার কথা ভাই, বলো। ওই মুসল্লি বললেন, সাহাবী, আমরা প্রত্যেকে এক খণ্ড কাপড় পেয়েছি, আমরা জামা বানিয়েছি, আপনার পরনের যে জামাটা ওটা দেখেই বোঝা যায় দুইটা খণ্ড দিয়ে, আপনি খলিফা হিসেবে কি একটা বেশি পান? জবাব দেন। তিনি বললেন, আমি বেশি পাই না, আমার একটাই, আমার ছেলে আমাকে দিয়েছে একটা, দুটো দিয়ে আমি বানিয়েছি। ওই লোক বললেন যে বাবার জন্য ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না আদালতে, সুতরাং অন্য কেউ যদি বলে তাহলে মেনে নেব। তখন ওই যে টেইলার যে বানিয়ে দিছে ওই লোক বলল যে হ্যাঁ, এই দুইটা কাপড় একটা ছেলের আর একটা বাবার, আমি নিজে তার সাক্ষী, আমি নিজে দুইটা দিয়ে একটা জামা বানিয়ে দিয়েছি। এই হলো বিচার ব্যবস্থা, এই হলো অ্যাডমিনিস্ট্রেশন ওমর ইবনুল খাত্তাব। গুড গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। এখন তো আমরা এসব শব্দ ব্যবহার করি, কিন্তু কাজের বেলায় তো কিছু নয়। আর আপনি আইনের সুবহানাল্লাহ স্যার মানুষ হিসেবে আপনি এই বিষয়গুলো টু দি পয়েন্টে ভালো জানেন। স্যার, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা বিরতির পর দেখবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। তো এই যে ওমর ইবনুল খাত্তাবের অ্যাডমিনিস্ট্রেশন, এই যে বিচার ব্যবস্থা, এই যে আইন প্রণয়নের জন্য এই যে মজলিসে শুরা, এগুলো কত সময় উপযোগী ব্যাপার ছিল। দ্বিতীয় খলিফার সময় এগুলো ছিল, চারিদিকে ছড়িয়ে গেল ইসলাম ছড়িয়ে গেল। এবং তাকে বলা হয় অর্ধ পৃথিবীর মানে খলিফা বলা হয়, খলিফা তামাম পৃথিবীর অর্ধেক। তাও কিন্তু ওই সময়ের পৃথিবীর অর্ধেক না, বর্তমান বিশ্ব
তার অর্ধেক। তার মানে তখন তো আমেরিকার অস্তিত্বই ছিল না, তার মানে বর্তমান বিশ্বের অর্ধেকের চেয়ে বেশি ছিল তখন, রাইট। তার মানে অতটুকুন এরিয়া ব্যাপী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে কায়েম করলেন এবং কতগুলো যুদ্ধ বিগ্রহ হলো, এবং সেখানে তার যে কমান্ডার ইন চিফ ছিল, প্রধান সেনাপতি যারা ছিলেন। স্যার, আমার তো আপনার আলোচনার ফাঁকে আমার মনে পড়ছে কাজী নজরুল ইসলামের ওমর ফারুক কবিতা, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, সাইমুম ঝরে পড়েছে ঝরে তুমি পরনি কেউ নুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছে তারা তুমি খাড়া ছিলে ভুয়ে, কারণ তুমি এক আল্লাহ ছাড়া কাউকে তুমি ভয় করতে না তুমি, রাইট। তার জন্য কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না, তার জন্য কোনো সিকিউরিটির প্রয়োজন ছিল না, খেজুর পাতার ঘর কিচ্ছু ছিল না, মাটির সিংহাসন। আমি যদি কয়েক সেকেন্ডে বলি, আপনি দেখুন তাকে সেবা দেওয়ার জন্য, তার ফ্যামিলি ট্রিটমেন্টের জন্য পারস্য থেকে 7 জন বড় বড় ডাক্তার, স্পেশালিস্ট ডক্টরস টিম আমরা যেটা বলি বোর্ড, ওইরকম 7 জন ডাক্তার পাঠানো হলো। তারা আসছেন ওমর ইবনুল খাত্তাবের দরবারে, তার ট্রিটমেন্টের জন্য তারা থাকবেন এখানে যখন প্রয়োজন হয়। এসে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে যাবেন, দরবারে যাবেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। দেখেন গাছতলায় একটা লোক গেঞ্জি গায়ে দিয়ে ইটের মতো মাটির একটা বালিশ বানিয়ে ওখানে মাথা রেখে আনন্দে আরাম করছে, ঘুমাচ্ছে, তন্দ্রা তন্দ্রা ভাব। ডেকে বললেন, ভাই আমরা তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, কোন দিক দিয়ে যাব? ওরা তো জানে না দ্যাট ভেরি পার্সোনালিটি ইজ আনডাউটেডলি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রেট পার্সোনালিটি অল ওভার দি ওয়ার্ল্ড। পৃথিবীর মানুষ দেখুক ওমর কাকে বলে, ওমর কি করতে পারে, ওমর কেমন হয়। স্যার, ফরুক আহমেদ লিখেছেন, আজকে উমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে করে বুঝা পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ, সেই উমরকে দরকার আজকে। সেই উমর যে কত প্রয়োজন, যে উমরের কথা শুনলে বাঘ এবং মহিষ একসাথে হয়ে যায়। এরা নিজেরা সমঝোতা করত, ওই যে উমর আসছে, এখন আর নিজেদের কোনো জুলুম করা যাবে না, কোনো অশান্তি করা যাবে না, অশান্তি জুলুম ইত্যাদি। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, স্যার, যে সেই নীল নদের দূরে কোথাও যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে, আমি উমরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে যে তোমার শাসনাধীনে একটা কুকুর কেন অভুক্ত ছিল। এই উমর, সেই উমর বললেন, ওই যে এইভাবে যাও। রাস্তা 2 রকম হয়, একটা হলো সদর রাস্তা, আর একটা হলো আমাদের গ্রামের ভাষায় বলে পাতালিয়া রাস্তা। তার মানে জমির উপর দিয়ে যে সোজা দৌড়, যেটা দিয়ে ভদ্রলোকেরা যাবে না। তো এদেরকে ওই দিক দিয়ে পাঠালেন, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলা থেকে এই যে সোজা রাস্তায় গিয়ে আগে বসে গেলেন। লোকেরা প্রবেশ করলো, তাকায়, এই লোকটা তো ওই লোকটাই যে লোকটা ওখানে শুয়েছিল সাধারণভাবে, তাকেই তো জিজ্ঞেস করছিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বুঝতে পেরেছেন, ওরা তো বলে না, একজন আরেকজনের দিকে তাকায় আর কৌশলে তারা ওই মত বিনিময় করে, এটাই তো ওটা, তাই তো মনে হয়। ওমর ইবনুল খাত্তাব হেসে হেসে বললেন, তোমরা কি ভাবছো গাছতলার লোকটা এই লোকটা? বলে, হ্যাঁ হুজুর, তাই তো ভাবছি। হ্যাঁ, ওই লোকটাই এই লোকটা, এই উমর, যে উমর ওই গাছতলায় উইদাউট এনি বডি গার্ড, উইদাউট এনি সিকিউরিটি, ওমর ইবনুল খাত্তাব সাধারণ মানুষের মতো গেঞ্জি গায়ে দিয়ে মাটিকে বালিশ বানিয়ে গাছের নিচে আরাম করতেছেন। স্যার, মনে পড়ছে আমাদের একজন জমিদারের কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একজন সার্থক উত্তরসূরি বলবো আমরা, যে হাসন রাজা। লোকে এসে তাকে জিজ্ঞেস করছে যে হাসন রাজার বাড়িটা কোথায়? 5 লক্ষ একরের বেশি জায়গা জুড়ে যার মালিকানা, আধিপত্য, তার বাড়ি কোথায় দেখতে আসছে। তো উনি বললেন যে কবরস্থান দেখিয়ে দিলেন যে এটা তার ঘর। বলে, এইটা আপনি কে? বলে, আমি হাসন রাজা। তখন তিনি গেয়ে উঠলেন যে যে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার, কি ঘর বানাইমো আমি শূন্যের মাজার, কি বানাবো? তো এইরকম আমাদের দরকার। আমরা তো স্যার সেই মানুষগুলো পাচ্ছি না। স্যার, আমাদের সময় এত কম, আপনার কাছ থেকে অনেক কিছু জানবার আছে। স্যার, পরের হযরত সম্পর্কে খুব সংক্ষেপে আমি একটু বলি। তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। জনগণের ওই যে ঐকমত্যের ভিত্তিতে মজলিসে শুরা এবং সেখানকার একটা নিয়মানুগ পদ্ধতিতে ক্যাটেগরিক্যালি 3য় খলিফা হিসেবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হলেন। তার 6 বছর খুব শান শওকতের সাথে টু দি পয়েন্টে ওখানে শাসন কার্য চলছিল। পরবর্তী 6 বছরে
একটা ষড়যন্ত্র হয়েছিল, ওই যে ঘরের মানুষ ভালো না হলে যে সমস্যা হয়। মারওয়ান তার ছিল এই যে প্রাইম মিনিস্টার, তখন তো প্রাইম মিনিস্টার ছিল না, উজিরে আলা, তার মানে তার যে প্রাইম মিনিস্টারের পদমর্যাদা সম্পন্ন ওখানকার সবচেয়ে বড় প্রোটোকলে যে অফিসার, ওটা ছিল মারওয়ান। এবং মারওয়ান ছিল তার এক কথায় সচিব বলতে পারেন খলিফার। তো খলিফার সচিব মানে তো অনেক বড় ব্যাপার, মানে প্রিন্সিপাল সেক্রেটারি আর কি। জি, রাইট, একদম। তো এই যে এরকম অবস্থা, এই অবস্থায় মারওয়ান নিজে তার ওই যে সিল নকল করে, স্বাক্ষর নকল করে অনেক কিছু করত, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। স্যার, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি আপনারা বিরতির পর দেখবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচকের নিকট। এই যে তখনকার সিল কিন্তু ছিল আংটি, আংটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ডান হাতের এই আঙ্গুলে, শাহাদাত আঙ্গুলে একটা আংটি ব্যবহার করতেন, এগুলোতেও ব্যবহার করতেন। এটা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেরিত চিঠি, নবীজির সিলমোহর, আংটি ইত্যাদি মদিনাতে মসজিদে নববীর উপরে দোতলায় একটা গ্যালারিতে সংরক্ষিত আছে। এবং তোপকাপি ইন্টারন্যাশনাল মিউজিয়ামে আপনি গিয়েছেন, আমিও গিয়েছি ইস্তাম্বুলে, ওখানেও অনেক দুর্লভ বিষয় সংরক্ষিত আছে। এই চ্যাপ্টার হাত দেওয়ার মতো সময় নাই। তখন এই যে তার দুর্বলতার সুযোগে তিনি অনেক বয়স্ক ছিলেন, ওই কারণে মারওয়ান সরাসরি তার সাথে কথা না বলেই নিজে নিজে ওগুলো হ্যান্ডেল করত এবং সেখানে অপকর্ম অনেক করেছিল, যার পরিণতিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তারপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হলেন। তার সময়ে যুদ্ধ বিগ্রহ তো হলো অনেকগুলো, 3টা প্রধান, এর ভিতরে একটা সিফফিন, যেটার ধারণা একটু আগে আমি দিয়েছিলাম। শেষ পর্যন্ত সিফফিনের যুদ্ধের মাধ্যমে নিজেদের অধীনস্থ গভর্নরেরা হয়ে গেল প্রতিদ্বন্দ্বী, বিদ্রোহী। এবং হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার একটা বিদ্রোহী পক্ষ তোমাকে হত্যা করবে। ওই সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওই যে বিদ্রোহী যারা ছিল ওই পক্ষ তাকে হত্যা করেছে, মানে তিনি শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। তাহলে নবীজির বক্তব্য অনুসারে সুস্পষ্ট বোঝা গেল হকের উপর মাওলা আলী, এবং হকের উপর যদি তারা হন, বাতিলের পক্ষে কি হয় ওটা ব্যাখ্যা করা গেল এটা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছিলেন, এই যে ইয়াসের পরিবার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের প্রথম শাহাদাত বরণকারী, তাদেরকে যখন অন্যায় অত্যাচার নির্যাতন করে শাহাদাতের তামান্না তাদের ছিল, এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই কাফির বেঈমান মুশরিকরা একটি পায়ে পাড়া দিয়ে আরেকটি পায়ে ওইভাবে ধরে ওইভাবে বিচ্ছিন্ন করার মতো যে পায়তারাটা, ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে তখন এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন এবং বললেন, বুখারীতে স্পষ্ট ভাষায় আছে, ইয়াসের পরিবার, জান্নাত তোমাদের ঠিকানা, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই স্যাক্রিফাইস হযরত আম্মার ইবনে ইয়াসির, এবং তিনি শাহাদাত বরণ করলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুদ্ধে, সিফফিনের যুদ্ধে। এরপরে অন্যান্য যুদ্ধ হলো, অনেক ঘটনা ঘটলো। আলটিমেটলি যেটা হলো, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই যুদ্ধটার নাম ছিল উষ্ট্রের যুদ্ধ, দি ব্যাটল অফ ক্যামেল। তো ওইটা সম্পর্কে আমি কয়েক সেকেন্ড একটু বলবো। সেটা হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তালহা এবং জুবায়ের দুইজন, তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন, কিন্তু এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার চেয়েছি। উনি বললেন যে বিচার করব, একটু সময় লাগবে, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হোক। তখন উম্মুল মুমিনিন তাদের সাথে যুক্ত হয়ে মক্কা থেকে ওই উমরা করতে গিয়েছিলেন। ওখান থেকে তারা চলে এলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করলেন। একটা ভুল বোঝাবুঝি হলো, যুদ্ধ হয়ে গেল,
উস্তের যুদ্ধ, দি ব্যাটল অফ ক্যামেল, এবং সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। খলিফা তো খলিফাই, ওই শান মৌলা আলী, আলী যেদিকে হক সেদিকে, নবীজি বলেছেন। তো এই যে তিনি বললেন যে আমার শাশুড়ি আম্মা উম্মুল মুমিনিন, তিনি তো আসলে ভুল বুঝেছেন, তালহা জুবাইরও আমাকে ভুল বুঝেছে, এজন্য তাদেরকে তো হত্যা করা যাবে না, যুদ্ধে মোকাবেলা করলে তো রক্তক্ষয় হয়, সুতরাং সুকৌশলে তিনি যুদ্ধ এড়িয়ে গেলেন। উম্মুল মুমিনিনকে অ্যারেস্ট করে আপাতত, মানে মানুষকে বোঝালেন অ্যারেস্ট, তারপরে বললেন সসম্মানে তাকে বাড়িতে পাঠিয়ে দাও। এই যে অবস্থা, বুদ্ধিমত্তার সাথে তিনি একটা সাথে পরিস্থিতি সামাল দিলেন। রাইট। এবং স্যার দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো নবীজি তো বললেনই যে আমি জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। স্যার সময় পেলে আরো অনেক কথা আপনার কাছ থেকে আমরা শুনতাম, তবে আমরা ইনশাআল্লাহ এর পরে কোনো পর্বে আরো কিছু শুনবো আপনার কাছে, সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা সত্য বিষয় জানব এবং সত্যের উপর আমরা অধিষ্ঠিত থাকব, এই হোক পবিত্র মাহে রমজানে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে এইবারে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব, এবং এই ইসলামী সঙ্গীতটি শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। ত্রাণ করো মওলা মদিনার, উম্মত তোমার গুনাহগার কাঁদে, তবু প্রিয় মুসলিম দুনিয়ার পড়েছে আবার গুনাহের ফাঁদে, ত্রাণ করো মওলা। নাহি কেহ ইমানদার, নাহি নিশান ওয়ারদার, মুসলিম জাহানে নাহি আর পরহেজগার। আর জামাত শামিল হতে যায় না মসজিদে, পড়ে না কো কুরআন, মানে না মুর্শিদে, ভুলিয়াছে কলমা শাহাদাত, পড়ে না নামাজ ঈদের চাঁদে, ত্রাণ করো মওলা মদিনার, উম্মত তোমার গুনাহগার কাঁদে, ত্রাণ করো মওলা। নাহি দান খয়রাত ভুলে মোহ ফাঁসে, মেতে আছে সবে বিভবে বিলাসে, বসে আছে জালিম শাহি তখতে, তবু মজলুমেরে ফরিয়াদ আর কারে কবো। হায় তলোয়ার নাহি নাহি আর, পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে, ত্রাণ করো মওলা মদিনার, উম্মত তোমার গুনাহগার কাঁদে, ত্রাণ করো মওলা, ত্রাণ করো মওলা, ত্রাণ করো মওলা।